সায়নী ঘোষ এবং শওকত মোল্লার নেতৃত্বে প্রায় 4 ঘন্টা বাসন্তী হাইওয়ে অবরোধ করে তৃণমূলের মহামিছিল। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে পাগলাহাট থেকে ঘটকপুকুর পর্যন্ত বাসন্তী রাজ্য সড়কে মহামিছিল ঘিরে রবিবার ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে পুলিশ মালঞ্চ থেকে ভোজেরহাট পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করে। ফলে নিত্যযাত্রী, পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় 4 ঘন্টা বাসন্তী হাইওয়ে অবরোধ থাকে। মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে শওকত মোল্লা বলেন, প্রত্যাশার চেয়ে বেশি মানুষ আসায় মিছিল দীর্ঘ হয়েছে। তবে রাজ্য সড়ক অবরুদ্ধ করে কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। হেঁটে ঘটপুকুর থেকে কি বাসে করে কোথায় গিয়েছিলেন? আমরা মালঞ্চ থেকে আসছি। কি করতে গেছেন মালঞ্চে? মালঞ্চে আমরা বাজারে গেছিলাম, যাত্রী তো বাড়ি সেখান থেকে আসছি। আচ্ছা, পুরো পুরো অটো করে আমরা ঘটপুকুরে এসেছি। ঘটপুকুর থেকে মানে এখান থেকে আমি হেঁটে কেন নামিয়ে দিল? ওখানে আর বাস গাড়ি তো আসবে না, এখন পাস হচ্ছে না, কি হচ্ছে কি? মিটিং হচ্ছে। ও, এই যে এতটা রাস্তা হেঁটে আসলেন, কত কিলোমিটার হবে হেঁটে এসছেন? ঠিক আন্দাজ নেই অতটা। অনেকটাই। তবু কত মিনিট হেঁটে এসছেন? আমাদের হ্যাঁ। তা 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। তো কতটা অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ? অসুবিধা তো হচ্ছে। কি বলবেন এরকম যে রাজনৈতিক এরা যে এইভাবে মিটিং এটা এভাবে মিটিং করছে, ওরা যদি ওরা মানে হেল্প করতো, একটা ভালো সাইড দিয়ে মানুষকে লোক গাড়ি যাওয়া আসা রাস্তা হতো, খুব ভালো হতো। বাস তো সব বন্ধ, এবার আমাদের অসুবিধা হচ্ছে। প্রথম বলি যে আমাদের প্রত্যাশার বাইরে জমায়েত হয়েছে, এটা আমরা ক্ষমা প্রার্থী সাধারণ মানুষের কাছে। হয়তো তাদের একটু অসুবিধা আছে, কিন্তু তার মাঝখান থেকে আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যা যা পরিষেবা দেওয়ার দরকার আমাদের কর্মীরা সব ধরনের সহযোগিতা করেছি। আমরা সাধারণ মানুষের একটা দিনের জন্য 2-3 ঘন্টা যেটা হয়েছে, আমি তার জন্য সত্যিকারে ক্ষমা প্রার্থী। কারণ মানুষ যে এভাবে বেরিয়ে আসবে, মানুষের যে যন্ত্রণা আজকের আমরা ভাঙড়ে আমরা উপলব্ধি করলাম। লক্ষাধিক মানুষের মিছিল হয়েছে, যেটা স্বাধীন ভারতে এই ভাঙড়ের মাটিতে এত বড় র্যালি এর আগে কখনোই বাসন্তী হাইওয়ে হয়নি, যেটা আজকের আমরা করতে পেরেছি। সমস্ত দিদির আশীর্বাদ এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকের এই এত বড় জমায়েত আমরা করতে পেরেছি। আমরা কোথায় মিছিল করব, আমরা কোথায় মিটিং করব, আমরা কি দিয়ে ভাত খাবো, আমরা কোন দিকে যাব, আমরা কোথায় থাকবো, কোথায় শুবো, সেটা ওরা ঠিক করে দেবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি আমাদের চিন্তা না করে যারা বিরোধীরা আছে